নমস্কার, কেমন আছেন সবাই? মমতা হাউস কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই পুঁই শাকের ডাঁটা সমেত পুঁই মুচুরি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমরা অনেকেই খেয়ে থাকি। আর এই পুঁই মুচুরিটা অনেকে ভাজা করেও খায়, কিন্তু একবার হলে এই ডাঁটার সাথে লাগিয়ে যদি থাকে এই পুঁই মুচুরি, সেটা একবার বানিয়ে দেখবেন এভাবে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন যাই, বানানো যাক। তার সাথে আমি কিছু সবজি নিয়েছি, অল্প কিছু সবজি নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়নে। তো এবারে ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো এবারে বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো কেটে রাখা সিম। আমি এখানে কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি কিছু কুমড়ো। এখানে আমি এবারে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে জিরে পাউডার আর 2 কাঁচা লঙ্কা আর এখানে আদা পেস্ট। একদম হালকা মশলা দিয়ে নিরামিষের দিন এভাবে একবার বানিয়ে দেখবেন। এই পুঁই মুচুরির ডাঁটা দারুণ লাগে খেতে। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়েও না যায়, একটু মশলাটা ভাজা হয়ে যায়। একটু আমি জল দিয়ে দেবো আর আঁচটা লো ফ্লেমে করে একটু ঢেকে দেবো। এবারে ডাঁটা পুঁই মুচুরিগুলো দিয়ে দেবো। এই ডাঁটা সমেত পুঁই মুচুরি দেখবেন, এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যদি আপনারা এর সাথে ননভেজ দেন, যদি চিংড়ি মাছ দেন, তাহলেও ভালো লাগে, তাহলেও দারুণ লাগে খেতে। কিন্তু আমি আজকে এটা নিরামিষে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যদি কোনো দিন হয় তো আবার আমি আপনাদেরকে একদিন চিংড়ি মাছ দিয়েও বানিয়ে দেখাবো। কাদের কাদের পছন্দ এই ডাঁটা পুঁই মুচুরি, তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার হালকা আছে একটু ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিয়ে একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ একটুখানি হয়ে গেলে এখানে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে একটু ভালো আরও একটু নরম হয়ে যায়। তো 1 কাপ মতো এখানে জল দিয়ে দিয়েছি, বেশি দেবো না, কেন কি যাতে সবজিটা একটু মাখো মাখো শুকনো শুকনো সবজি হয়। এটা কিন্তু গ্রেভি হবে না, একটু মাখো মাখো সবজি হবে। আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কেন কি আমিও যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর টমেটোটা যেমনই মিশে যাবে তো দিয়ে দেবো একটু সামান্য চিনিটা দেখুন, চিনিটা কিন্তু আমি সবসময় বলে থাকি সব সবজির সাথে কিন্তু অপশন, কিন্তু যদি আপনাদের ভালো না লাগে তো আপনারা একদম বাদ দিতে পারেন, আর যদি ভালো লাগে তো দিলে অসুবিধা নেই। এই একটু নিরামিষ সবজি, এই ধরনের সবজিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সবজিটা রেডি। তো এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই গরম গরম সবজি দিয়ে খেতে দারুণ লাগে, অসাধারণ। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ।